নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা ছোট্ট মজার গল্প পড়ব। বনফুলের সিলেক্টিভ কিছু গল্প এই সিরিজে পড়ছি। আজকের গল্পটা ঠিক ছোটোবেলার সেই প্রভাবটা, ইডিয়মটা মনে করিয়ে দেয়। গল্পের গরুর গাছে ওঠা। আর কখনো কখনো সেই গরু যখন ফুলে ফেপে ফানুসের মতো হয়ে যায়, ইম্যাজিন করুন সেই গরুটা যদি আপনার লাটাইয়ের সুতোতে করে আকাশে উড়ে হাম্বা হাম্বা করে ঘুরে বেড়ায়, আর সেখান থেকে কচ্চিৎক্রমে খানিক গোবর আর সেটা শুকিয়ে গেলে যদি একটা ঘুঁটে পাওয়া যায়, তো সেই ঘুঁটে দিয়ে কত কিছু হতে পারে। শোনা যাক আজকের গল্প, বনফুলের ঘুঁটে। সেদিন বিশুদের সান্ধ্য আড্ডায় একটি গোল প্যাকেট হাতে করে ভাদুড়ি মশাই ঢুকলেন। পাঁপড় কিনলেন নাকি ভাদুড়ি মশাই? বেশ জমিয়ে বড়দিন করবেন বলুন। সমস্বরে সবাই বলে উঠল, না ভাই, পাঁপড় নয়। তবে কি কেক? কেক বলতে পারো, কিন্তু তোমরা যে কেকের কথা ভাবছো তা নয়। এই দেখো। খবরের কাগজের মোড়ক খুলে ভাদুড়ি মশাই যা দেখালেন তা সত্যই অপ্রত্যাশিত। ঘুঁটে একখানা, অমন যত্ন করে কাগজে মুড়ে ঘুঁটে নিয়ে যাচ্ছেন মানে? আরে রাস্তায় পড়েছিল, কুড়িয়ে নিলাম। হাতে একখানা কাগজ ছিল, মুড়ে নিলাম তা দিয়ে। এতে দোষটা কি হয়েছে? হয়তো এর থেকেই আমার ভাগ্য ফিরে যেতে পারে। কিছু বলা যায় কি? হো হো করে সবাই হেসে উঠল। হাসছো হাসো, হাসতে মানা নেই, কিন্তু এটা জেনে রেখো গোবর থেকেই এই ঘুঁটে হয়েছে। এবং মনে রেখো কংগ্রেসের বাক্সে গরুর ছবি আছে। ঠিক বলেছেন ভাদুড়িদা, ঘুঁটেকেই সম্বল করতে হবে এবার। নবীন অধ্যাপক তরুণ বিশ্বাস বললেন। ভাদুড়ি মশাই ঘুঁটে খেয়ে এসেছেন নাকি কিছু? ভাদুড়ি জবাব দিলেন না তার এ কথায়, স্মিত মুখে চুপ করে রইলেন। তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, ভাগ্য যখন সুপ্রসন্ন হয় তখন কোথা দিয়ে কি করে যে যোগাযোগ হয়ে যায়, হিসেব করে আগে থাকতে তা কেউ বলতে পারে না। মিস্টার ভৌমিকের গল্পটা জানো না তোমরা? নিশ্চয়ই, জানবার কথাও নয়। বিশু বললে, বলুন না শুনি। শুনলে তোমরা বিশ্বাস করবে না, তবু বলুন। আজ যিনি মিস্টার ভৌমিক নামে সুপরিচিত, যার কৃপাদৃষ্টি লাভ করবার জন্যে বহু বেকার লোক আজ উদ্গ্রীব, ক্রাইসলার গাড়ি ছাড়া যিনি চড়েন না, কলকাতা শহরে ৮-১০খানা বাড়ির মালিক হয়ে লোহালক্করের কারবারে ফেঁপে ওঠে, কলিয়ারি জমিদারি মিল কিনে যিনি আজ বহু লোকের ঈর্ষা মিশ্রিত শ্রদ্ধা সম্ভ্রম অর্জন করেছেন, তার আসল নাম কি জানো? গজু, অনেকে গজাও বলতো। উপাধি যে ভৌমিক, এই খবর তো কেউ রাখতই না। গজু বা গজা যে কিসের অপভ্রংশ, এও জানতো না কেউ। আমি এখনো জানি না গজেন্দ্র, গজানন, গজেশ বা গজপতি ওই রকম কিছু একটা হবে। সব কিছু চাপা পড়ে গিয়েছিল গজু বা গজার আড়ালে। মামার বাড়িতে মানুষ হয়েছিল গজু। মা বাপ ভাই বোন কেউ ছিল না তার।
মামার বাড়িতে সে সকলের উপদেশ শুনত আর সকলের বকুনি খেত। এরই ফাঁকে ফাঁকে লেখাপড়াও সে করেছিল কিছুটা অবশ্য। আইএ না বিএ কি একটা যেন পাশও করেছিল মনে হচ্ছে। আর একটি বিশেষত্ব ছিল গজুর। গজু ডিটেকটিভ নভেলের ভক্ত ছিল খুব। কপারটা বন্ধ করে দাও তো হে, শীত পড়েছে আজ, চাটা খাওয়াবে নিশ্চয়ই কেউ? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভাদুরী মশাই বিশুদের ক্লাবের অনারারি মেম্বার। চাঁদা দেন না, নিয়মিত আসেনও না, মাঝে মাঝে এসে আড্ডা জমিয়ে যান কেবল। চা এসে পড়ল। ভাদুরী মশাই ছিন্ন লুইটি নিয়ে সর্বাঙ্গ ঢেকে চায়ে চুমুক দিলেন। অধ্যাপক তরুণ বিশ্বাস প্রশ্ন করলেন আবার, মিস্টার ভৌমিক? কোথাকার মিস্টার ভৌমিক? কখনো নাম শুনেছি বলে তো মনে হচ্ছে না। ভাদুরী মশাই হাসি ভরা চোখে চেয়ে রইলেন তার দিকে খানিকক্ষণ। তার মনে যে উষ্মা জেগেছে তা বোঝা গেল তার কথা থেকে। তুমি দুনিয়ার কটা লোকেরই বা নাম শুনেছ? মিস্টার ভৌমিকের নাম তোমার তো শোনবার কথাও নয়। একটা ওছা কলেজে প্রফেসরি করো তুমি, 3 জনের সঙ্গে শেয়ার করে বাস করো গলির গলি তস্যগলিতে একটা ঘুপচি ফ্ল্যাটে। তুমি মিস্টার ভৌমিকের নাম শুনবে কি করে? যা বলছি শুনে যাও, ফ্যাচাং তুলো না। চাটি শেষ করে ভাদুরী মশাই জামার হাতা দিয়ে মুখটি মুছে ফেললেন। তারপর আবার শুরু করলেন। এহেন গজুর যে কোনো কালে কিছু হবে এ কথা কেউ আশা করেনি। আমি কিন্তু একটা জিনিস মার্ক করেছিলাম, ছোকরা ডিটেকটিভ নভেলগুলো বেশ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তার সঙ্গে আলোচনা করে প্রত্যেকবারই মুগ্ধ হয়ে যেতাম। মনে হতো, বাহ, ছোকরা ঠিক পয়েন্টগুলি ধরেছে তো। ওই ডিটেকটিভ নভেলই ওর উন্নতির কারণ হলো শেষকালে। পকেট থেকে একটা অর্ধদগ্ধ বিড়ি বার করে ধরালেন সেটি ভাদুরী মশাই। ডিটেকটিভ নভেল উন্নতির কারণ বলেন কি? আরে হ্যাঁ, বলছি। একদিন সকালে রহমানপুরের জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে গজুর চোখে পড়ল মরা কাক পড়ে রয়েছে একটা। মরা কাক তো এমন কতই পড়ে থাকে। প্রথম দিন তেমন কিছু গ্রাহ্য করেনি সে, কিন্তু উপর্যুপরি 3-4 দিন যখন সে জমিদার বাড়ির আশেপাশে মরা কাক দেখতে পেলে, তখন তার মনে হলো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে এর মধ্যে। ডিটেকটিভ নভেল পড়া তীক্ষ্ণ মন নিয়ে সে ঘুরে বেড়াতে লাগলো বাড়ির চারিদিকে। হঠাৎ নজরে পড়ল একটা কাক গাছের ডালে বসে মরা ইঁদুর খাচ্ছে একটা। তাড়া দিতেই কাকটা উড়ে গেল, ইঁদুরটা পড়ে গেল তার মুখ থেকে। ইঁদুরটি তুলে নিলে গজু। এক ডাক্তারের সঙ্গে ভাবছিল তার। ইঁদুরটি তাকে পরীক্ষা করতে দিল। ইঁদুরের ভেতর থেকে কি বেরুলো জানো? আর্সেনিক। খোঁজ খবর নিয়ে অনেক ব্যাপার বেরুলো। তারপর জমিদারের এক চাকর জমিদারকে পয়জন করবার জন্যে সন্দেশের সঙ্গে আর্সেনিকের বিষ মিশিয়েছিল, কিন্তু একটি জরুরি কাজে জমিদারকে বাইরে চলে যেতে হয়েছিল বলে সে সন্দেশ তার আর খাওয়া হয়নি। চাকরটা সন্দেশগুলো ভাড়ার ঘরে লুকিয়ে রেখেছিল, ভেবেছিল জমিদার ফিরে এলে তাকে খাওয়াবে আবার। কিন্তু রাখে কেষ্ট মারে কে? জমিদার 7 দিন ফিরলেনই না। ইঁদুরেরা সেই সন্দেশ খেতে লাগলো আর মরতে লাগলো। মরা ইঁদুর খেলে কাকরা,
তারাও মলো এবং তা পড়ল গজুর চোখে। ভাবো কোথা থেকে কি হলো। তারপর সব শুনে জমিদার এত মুগ্ধ হয়ে গেলেন যে গজুর সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিলেন শেষ পর্যন্ত। তার বিশাল বিষয়ের একমাত্র উত্তরাধিকারিণী ওই মেয়ে। সত্যি? ভাদুরী মশায়ের যা স্বভাব, হাসি ভরা চোখে চেয়ে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, হ্যাঁ সত্যি। গজু ক্রমশ তারপর উন্নতি করেছে, বিষয় অনেক বাড়িয়েছে। এখন সে মিস্টার ভৌমিক, ফেমাস মিস্টার ভৌমিক। কোথায় থাকেন তিনি বলুন তো? অধ্যাপক তরুণ বিশ্বাস প্রশ্ন করলেন। কেন, তার সঙ্গে দেখা করবে যাতে একটা হিল্লে হয়ে যায়? তার নাগাল পাওয়া অত সহজ নয় ভায়া। আচ্ছা উঠি। মুচকি হেসে বেরিয়ে গেলেন ভাদুরী। মিস্টার ভৌমিক কোথায় থাকেন তা বলে গেলেন না, কারণ তা বলা সম্ভব ছিল না তার পক্ষে। গল্প বলবার সময় যদিও তিনি এমন ভাব দেখালেন যেন মিস্টার ভৌমিক তার বহু কালের বন্ধু, কিন্তু আসলে তিনিও ভৌমিককে চিনতেন না। আর গল্পটা শুনেছিলেন বন্ধু গণেশের কাছে। গণেশ শুনেছিল ট্রেনে এক যাত্রীর মুখে। অন্ধকার গলি দিয়ে যেতে যেতে ভাদুরী ভাবতে লাগলেন, ঘুঁটে থেকে কি ক্লু পাওয়া যেতে পারে। কেমন লাগলো গল্পটা? সত্যি গল্পের গরু প্রথমে গাছে এবং গাছ থেকে আকাশে, জিনিসগুলো কল্পনা করতে আমাদের খুব ভালো লাগে, যদি বা কদাচিৎ সেটা বাস্তব হয়ে যায়। আপনারা আপনাদের মতো কল্পনা করুন, আর গল্পের গরু আকাশে লাটাই দিয়ে ঘুড়ি করে ওড়ান। আবার একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এই গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।